শহরের ছেলে রাফি, বয়স 25। সারাদিন অফিস, ট্রাফিক, ব্যস্ততা একঘেয়েমি যেন তার জীবনটাকে ক্লান্ত করে ফেলেছে। তাই একদিন ঠিক করলো কয়েকদিনের জন্য ছুটি নিয়ে খুলনায় মামার বাড়ি বেড়াতে যাবে। একটু শান্তি, একটু প্রকৃতি, হয়তো মাথাটা পরিষ্কার হবে। অক্টোবরের শেষ দিকে চারপাশে কেবল বৃষ্টি। ট্রেন থেকে নামতেই কাদা, ধোঁয়া আর বৃষ্টির গন্ধে ভরে উঠল চারিদিক। মামার পুরনো টিনের বাড়িটা রাস্তার একদম শেষে। চারপাশে কলা গাছ, বেল গাছ আর একটা পুরনো বড় গাছ, যার নিচে পায়ের চিহ্ন দেখা যায় না। বাবা, তুমি এসেছো? কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি। চলো। মামা হেসে বললেন, এই সময়টা এখানে খুব সুন্দর লাগে, শুধু রাতে একটু ভয় লাগে। পুরনো বাড়ি, বুঝলি তো? রাফি হেসে বলল, হে হে হে, আমি শহরের ছেলে, ভূতে টুতে ভয় পাই না মামা। রাতে খাওয়ার পর হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘরের মধ্যে একেবারে অন্ধকার, শুধু টিপ টিপ বৃষ্টির শব্দ। রাফি ফোনের আলো জ্বালিয়ে জানালার পাশে দাঁড়ালো। হঠাৎ সে দেখলো পুরনো গাছটার নিচে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, ভেজা চুল, মুখটা দেখা যাচ্ছে না। চোখ মুছে আবার তাকাতেই মেয়ে নেই। ভাবলো আলো ছায়ার ভুল, কিন্তু ঘুরে দেখে তার ব্যাগ খোলা আর টর্চটা মেঝেতে পড়ে আছে, যেন কেউ ওটা নেড়েছিল। সকালে মামাকে বলতেই মামা চুপ করে গেলেন। তারপর ধীরে বললেন, ওই গাছটার নিচে তাকাস না বাবা, ওখানেই তো নীলা মারা গেছিল, তোর মামাতো বোন। রাফি চমকে গেল। মামা আরো বললেন, 5 বছর আগে এমন এক বৃষ্টির দিনেই ও নদীতে পড়ে মারা গেছিল। এরপর থেকেই ওর ছায়া নাকি দেখা যায়। রাতে আবার বৃষ্টি নামলো। রাফি ঘুমোতে পারল না, জানালার পাশেই বসে রইল। মাঝরাতে চোখে পড়ল গাছটার নিচে আবার সেই মেয়েটি। এবার মুখটা পরিষ্কার, ভেজা চুল মুখের উপর পড়া, চোখ দুটো অদ্ভুত ফাঁকা, যেন মৃত। রাফি আতঙ্কে চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। এক ফোঁটা জল এসে পড়ল জানালার কাছে, কিন্তু সেটা বাইরের নয়, ভেতরের দিক থেকে পড়েছে। পরের দিন সকালে মামা দেখলেন রাফির ঘর ফাঁকা, জানালাটা খোলা, মাটিতে ভেজা পায়ের ছাপ।
যা গেছে সোজা ওই পুরনো গাছটার দিকে। রাফি ধীরে ধীরে চোখ মেলল। মুখে ঠান্ডা জল, শরীরে কাদা, বৃষ্টি নেমেছে। সে বুঝল সে বেঁচে আছে, কিন্তু চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা, আর সে শুয়ে আছে গাছটার নিচে। ধীরে ধীরে বাড়ির দিকে ফিরে এলে মামা চমকে গেলেন। তুই সারা রাত কোথায় ছিলি রে? রাফি কাপা গলায় বলল, ওই ওই মেয়েটা নীলা, আমি ওকে দেখেছি। মামা দীর্ঘশ্বাস ফেললেন। নীলার মৃত্যুটা কখনোই স্বাভাবিক মনে হয়নি। ওর প্রেমিক ছিল গ্রামের এক ছেলে, কিন্তু ওর মৃত্যুর পর সেই ছেলেটা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। রাফির মনে কৌতূহল জাগল। সে সন্ধ্যার দিকে গাছটার দিকে গেল। মাটি নরম ছিল, তাই একটু খুঁড়তেই বেরিয়ে এলো একটা পুরনো লকেট। ভেতরে নীলার ছবি, আর পাশে এক তরুণের মুখ। লকেটের পেছনে লেখা R+N। রাফি চমকে উঠল। গ্রামের এক বৃদ্ধ রফিক কাকা, যিনি নীলার মৃত্যুর পর থেকেই একা থাকেন। তার নামও রফিক। পরের দিন সকালে রাফি ও মামা গেল রফিক কাকার কাছে। প্রথমে কিছু বললেন না, পরে কাপা গলায় বললেন, ওই বৃষ্টির রাতেই আমি ওকে হারিয়েছিলাম। আজও যখন বৃষ্টি হয় আমি শুনি ওর কান্না। রাফি নিঃশব্দে লকেটটা তার সামনে রাখল। রফিক কাকা কেঁদে ফেললেন। আমি ভালোবেসেছিলাম নীলাকে, কিন্তু ও অন্য কাউকে ভালোবাসতো। একদিন ওর সঙ্গে ঝগড়া হয়। আমি রাগে ফেলে দেই নদীতে। বাঁচাও! বাঁচাও! মর তুই। তারপর থেকে আমি শান্তি পাইনি। রফি ও মামা পুলিশের হাতে রফিক কাকাকে তুলে দিলেন। সেই রাতে আবার বৃষ্টি এলো। কিন্তু গাছটার নিচে আর কোনো ছায়া দেখা গেল না। পরের দিন সকালে গাছটার নিচে লকেটটা ভাঙা অবস্থায় পাওয়া গেল, আর রাফির জানালার কাছে এক ফোঁটা জল, যেন কারো শেষ বিদায়ের অশ্রু। শান্তিতে থেকো নীলা।